চার চাকার বেলাগাম গতি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে। স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর থেকে সাগরপাড়া যাওয়ার পথে একটি অল্ট্রো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে থাকা একটি নারকেল গাছে। ধাক্কা মারতেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর পলাতক গাড়ির চালক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গিতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। চার চাকার বেলাগাম গতির বলি দুই। স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর থেকে সাগরপাড়া যাওয়ার পথে একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে থাকা একটি নারকেল গাছে, যার ফলে পাশে থাকা একটি টোটো দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আর আমরা হলো রাত 12টার দিকে বাড়িতে ছিলাম, মানে বিগত আওয়াজ পেয়েছিলাম। দিয়ে ছুটে আসি বাড়ি থেকে, দিয়ে দেখি এখান থেকে ক্যাচারি পাচ্ছে গাড়ি, দিয়ে উড়িয়ে এসে আপনার এই জায়গাটা এসে উড়িয়ে এসে মেরেছে। হ্যাঁ, নারকেল গাছে। হ্যাঁ, তো এখানে রাখা ছিল। দিয়ে তো ঘুরিয়ে আবার গাড়ি হয়ে গেছে। দিয়ে ওকে গাড়ি থেকে আমরা হলো বের করে, অবস্থা বিশাল খারাপ ছিল। দিয়ে বড়োবাবু আসছিল, দেশি সব দেখলো, দেখি সব তুলে গেল। ঘটনার পর পলাতক গাড়ির চালক। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে খবর দিলে তৎক্ষণাৎ এসে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ। আহতদের বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে পুলিশ। ইতিমধ্যেই জলঙ্গি থানার পুলিশ ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। আমি গাড়ি এখানে রেখেছিলাম 12:40, এই 11:40। হ্যাঁ, আমার টোটো 11:40 রেখে আমি গেস্ট হাউসে ঢুকেছিলাম ভিতরে। তারপরে আসার পরে দেখা যাচ্ছে বিকট একটা আওয়াজ হলো। আওয়াজের পরে বাড়ি দেখছি গাড়ি ফ্র্যাকচার। তারপরে দেখছি গাড়ি, আমার গাড়িতে একদম রোডে থেকে একদম বাইরে ছিটকে চলে গেছে। প্লাস ওই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা একটা নারকেল গাছে বেঁধে বস একটা হয়ে গেছে একদম। তারপরে ড্রাইভার পালিয়ে গেছে, আর ভিতরে দুটো প্যাসেঞ্জার ছিল, ওদের কাজ ভেঙে ওদেরকে বের করা হয়েছে। তাদের অবস্থা খুব খারাপ ছিল, একজনের গুরুতর অবস্থা, আর একজন তেমন কিছু হয়নি। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।